নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালোই রয়েছেন। ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ন এবং আমার সঙ্গে কিন্তু রয়েছে আবির বণিক। নমস্কার। 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 তো এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে কিন্তু যথাক্রমে সাপ্তাহিক রাশিফলের ভিডিওগুলি আসছিল। তো আবির, এই নিয়ে তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? ধন্যবাদ জ্ঞাপন করতেই হয় ওনাদের একটা। এটা একটা সাকসেসফুল ইভেন্ট, আমরা একটা কন্টিনিউয়াস সিরিজ হিসাবে আনছি শর্টস ভিডিও দিয়ে, একদম। এবং বহুদিন পর আজকে অ্যাস্ট্রোপিডিয়াতে একটা বড় লেন্থিং ভিডিও আপনাদের সকলের জন্য আসছে। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই স্পেশাল এপিসোডটি। শুনুন এক অসামান্যা দেবী, এক শ্রেষ্ঠ সওদাগর আর এক প্রেমের অমর আখ্যান, যেখানে জয় হয় বিশ্বাস, প্রেম এবং মানসিকতার। তো আবির, তুমি যদি মা মনসার জন্ম ইতিহাস সম্পর্কে আমাদের দর্শকদের কাছে একটু আলোকপাত করো। প্রথমেই প্রণাম মন্ত্র দিই বলি। একদমই। মনসে বরদে মাতো রোগ শোক বিনাশিকে প্রসিদে মামা সর্বেসে দেবী তুভ্যাং নমস্তুতে। জয় বিশ্বহরি, জয় পদ্মাবতী, মা মনসা সকলের আপনাদের কল্যাণ করুন। প্রথমেই বলি, ইনি হচ্ছেন আমাদের প্রথম যখন আখ্যান হিসাবে পাই আপনাদের অথর্ববেদে মা মনসার প্রথম কাহিনী কিন্তু উল্লেখিত ছিল। তারপরে বিভিন্ন পুরাণ এবং সর্বশেষ মনসা মঙ্গল কাব্যে কিন্তু মা মনসার উল্লেখ পাওয়া যায়। একদা মহাদেব মর্তের নন্দনকাননে বসে রয়েছেন। এমন অবস্থায় তার চিন্তনে মননে শুধুমাত্র দেবী পার্বতী। যোগক্রিয়ার দ্বারা তিনি রতি স্খলন করলেন এক পদ্ম পাতার ওপর। তৈরি হলেন এক অসামান্যা দেবী, সৃষ্টি হলো মা মনসার। যেহেতু মহাদেবের মন বা মনন থেকে তৈরি, তাই তার নাম হলো মনসা, এবং যেহেতু পদ্ম পাতা থেকে তার সৃষ্টি, তাই তার আরেক নাম আমরা জানি মা পদ্মা। আর এইভাবেই মা মনসার কিন্তু জন্ম আখ্যান আমরা বিভিন্ন পুরাণ এবং মনসা মঙ্গল কাব্য থেকে পেয়ে থাকি। আচ্ছা, এটা হলো ব্যাপার। আচ্ছা, তাহলে এইভাবেই কি মা মনসা দেবী রূপে পূজিত হওয়া শুরু করলেন? একদমই নয়, এটাই সবে শুরু, সংগ্রামের শুরু এখান থেকে। এমন অবস্থায় কিন্তু মা মনসা যখন স্বর্গলোকে গেলেন পিতামাতার কাছে, অর্থাৎ মহাদেবের কাছে এবং মা পার্বতীর কাছে, তখন কিন্তু মা পার্বতী চণ্ডী রূপ ধারণ করেন। তিনি তখন মা মনসাকে ভুল বুঝেছিলেন। তিনি বুঝেছিলেন ইনি বোধ হয় মহাদেবের প্রেয়সী। তিনি বুঝতে পারেননি তিনি মহাদেবের কন্যা বা তনয়া। তাই মা মনসার একটি চোখে তিনি মা চণ্ডী কিন্তু কুশ দিয়ে আঘাত করেন, এবং মা মনসার একটি চোখে কিন্তু তখনই অসুবিধার সৃষ্টি হয়। তারপরেই মা মনসা কিন্তু আরো বেশি প্রতিহিংসা পরায়ণ এবং আরো সংগ্রামী হয়ে ওঠে। ওই যাত্রাপথ কিন্তু শুরু হলো মা মনসার প্রতিহিংসা। এটা হচ্ছে একটা সংগ্রামের গল্প। এবার তাহলে যদি কথা বলি স্বর্গের নর্তকী থেকে মর্ত জীবনে যাওয়া উষা অনিরুদ্ধর জীবন কাহিনীর ব্যাপারে, তো এক্ষেত্রে কি বলতে চাইবে তুমি? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা কম বেশি যারা মনসা মঙ্গল জানেন বা যারা পড়েছেন, কোথাও দেখেছেন, তারা এই কনসেপ্টটা জানেন। আচ্ছা। তখন স্বর্গলোকে দুজন নৃত্যক এবং নৃত্যকী, উষা এবং অনিরুদ্ধ, নৃত্যরতা এবং নৃত্যরত। এমন অবস্থায় মা মনসা ছলনার আশ্রয় নিলেন। উষা এবং অনিরুদ্ধ মা মনসার ছলনায় ট্র্যাপে পড়ে যায়, মোদ্দা কথা, বা ফাঁদে পা দেয়, যার ফলস্বরূপ তাদের নৃত্যের তাল ভঙ্গ হয়, এবং স্বয়ং নটরাজের সামনে তাল ভঙ্গ হওয়া নেবে এলো স্বর্গসভার অভিশাপ। মানব কল্যাণে উষা এবং অনিরুদ্ধ সর্বমোট 7 বার জন্ম নেবেন এই ধরাধামে। তাদের শেষ জন্ম বেহুলা এবং লক্ষিন্দর। তবে হ্যাঁ, ছলনার শাস্তি তো পেতে হবে। মহাদেব যিনি ন্যায়দাতা, তিনি সবাইকে ন্যায় দিচ্ছেন। তাই কিন্তু তার কন্যা বা তনয়া যখন ছলনার আশ্রয় নিয়েছেন, তাই মা মনসাকেও কিন্তু অনেকটা পানিশমেন্ট বা শাস্তির মুখোমুখি হতে হয়েছিল স্বর্গসভার। মহাদেবের নির্দেশে মা মনসা জন্মালেন মর্তলোকে। নাগরাজ বাসুকীর পিতা কাশ্যপের স্ত্রী অদ্রুর গর্ভে কিন্তু মা মনসার জন্ম নিলেন। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস ঘটলো। এখানে জন্মানোর পরে কিন্তু শেষ নয়। আপনাদের সকলের উদ্দেশ্যেই বলি একটা জিনিস। মহাদেব তখন একটা নির্দেশ দিলেন। কি নির্দেশ?
মা মনসাকে যদি স্বর্গে দেবী রূপে পূজিতা হতে হয় তবে তাকে পুজো দিতে হবে। কে পুজো করবে? হুম আমাদের এখন ধর যখন কোনো কেউ কলেজ ইউনিভার্সিটি পাস করে, সার্টিফাইড অথরিটি থাকে, একদম। সে পুজোর ক্ষেত্রে সার্টিফাইড অথরিটি যিনি পার্সন ছিলেন তিনি হলেন বিশ্ববন্দিত চাঁদ সওদাগর বা চাঁদ বেনে। অর্থাৎ চাঁদ বণিকের পুজো ছাড়া মা মনসা কখনোই কিন্তু স্বর্গের দেবী রূপে পুজো পাবেন না। এটাই কিন্তু মহাদেবের নির্দেশ ছিল। আচ্ছা, তুমি তো বললে যে চাঁদ সওদাগর ছাড়া কখনোই মা মনসা স্বর্গে পুজো পাবেন না। তো এখানে ইন্টারেস্টিং ক্যারেক্টার যে চাঁদ সওদাগর, ইনি আসলে কে ছিলেন? চাঁদ সওদাগর ছিলেন বিশ্ববন্দিত একজন সওদাগর আচ্ছা। এবং মহাদেবের একনিষ্ঠ ভক্ত, মানে যিনি সর্বদা কিন্তু মহাদেব ব্যতীত কিছু বুঝতেন না। তিনি ইষ্ট বলতে একমাত্র মহাদেবকেই বুঝতেন এবং তাকেই কিন্তু সর্বদা পুজো করতেন। এটা হলো চাঁদ সওদাগরের একটা ছোট আচ্ছা। brief। আচ্ছা, চাঁদ সওদাগরের এই অন্ধকারময় জীবনটা এক্স্যাক্টলি কবে থেকে শুরু হয়? ব্যাপারটা হচ্ছে মা মনসা চাঁদকে দেখা দিল, আচ্ছা। দেওয়ার পর সে পুজো চেয়েছে একদমই। যে তুমি আমাকে পুজো করো, তোমার আমি এই ভালো ভালো জিনিসগুলো করব। হুম। এখানে চাঁদ সওদাগরের একটা খুব সুন্দর কোট আমরা পাই আচ্ছা। পুরাণে, মনসা মঙ্গলও পেয়ে থাকি। যদি পুরোটাকে হুম। আমরা নাটক হিসেবে ট্রিট করি তাহলে এর সব থেকে যে মোমেন্টাম পেয়েছে হুম। যে সিনটা, সেটা হচ্ছে এই সিনটা যেখানে চাঁদ সওদাগর হুম। মা মনসাকে পুজো করার জন্য উনি রিজেক্ট করছেন। আচ্ছা। একজন মানব নরদেহে তিনি দেবীকে প্রত্যাখ্যান করছেন মানে সেটা কেন করছেন? এবং কেন বলছেন তার একটা শ্লোক হুম। আমি কোট করছি এখানে আচ্ছা। মনসা মঙ্গল থেকে। চাঁদ সওদাগর বলছেন, যে হাতে পুজি আমি দেব সুলোপানি, সে হাতে কেমনে পুজেব আমি চ্যাং মুড়ি কানি। এখানে কিন্তু চাঁদ সওদাগর মা মনসাকে গালিগালাজ করলেন, চ্যাং মুড়ি কানি বলল। আচ্ছা। কেন? কারণ সেই রেফারেন্সটা পার্বতী যখন চণ্ডী রূপে মা মনসার চোখে আঘাত করলেন হুম। হুম। কুশ দ্বারা, সেই রেফারেন্সে কিন্তু এই কথাটা হচ্ছে। এবং আচ্ছা। বলছে যে উনি দেব সুলোপানিকে তো উনি পূজা করেন, অর্থাৎ মহাদেবের কথা বলা হচ্ছে। আচ্ছা। সুলোপানি অর্থাৎ ত্রিশূল হস্তে যার রয়েছে মহাদেব শিব দেবাদিদেব। চাঁদ সওদাগর একমাত্র তাকে নিষ্ঠ এবং নিষ্ঠা ভরে ইষ্ট মানেন, তাই তিনি অন্য কাউকে পুজো করতে চান না, মনসা তো নয়। এখান থেকে চাঁদের জীবনে আস্তে আস্তে একটা খুব ট্র্যাজিক মোমেন্টাম আমরা কিন্তু দেখতে পাই, এটা ঘটেছে। আচ্ছা, আমরা অনেকেই জানি যে চাঁদ সওদাগরের সন্তানদের নাকি যথাক্রমে ধীরে ধীরে মৃত্যু হয়েছিল। হুম। এর পিছনে কি রহস্য রয়েছে? এটা খুব ফ্যাক্ট। যখন পুজোটার ক্ষেত্রে প্রত্যাখ্যান পেল বা রিজেকশন পেল, হ্যাঁ। তখন মা মনসা কিন্তু কিছুটা প্রতিহিংসা পরায়ণ। অ্যাকচুয়ালি আমরা মনে করছি প্রতিহিংসা পরায়ণ, হুম। কিন্তু এটাই তো সেই বিধির বিধান। বিধির বিধান না যায় খণ্ডন, এটা আমরা বারবার সবসময় বলি জিনিসটাকে। তো এইখানে একটা জিনিস, তখন কিন্তু সপ্ততরীতে যে ব্যবসা করতে যাচ্ছিলেন হুম। সেখানে লস হওয়া শুরু হয়। মা মনসার রোষে পড়েন চাঁদ সওদাগর এবং তখন আরেকটা জিনিস, চাঁদ সওদাগরের সন্তান শোক। 6টি সন্তান ছিল চাঁদ ছটি সওদাগর, সন্তান, হ্যাঁ একদম। সেই 6টি সন্তানের মৃত্যু শোক তাকে কিন্তু ভোগ করতে হয়। এবং চাঁদের সব থেকে আমাদের আজকালকার দিনে বলি না বেস্ট ফ্রেন্ড হুম। ফর এভার, ওরকম ওই টাইম একটা বেস্ট ফ্রেন্ড ওনার ছিলেন, মিত্র, পরম মিত্র। তার নাম ছিল ধন্বন্তরী শঙ্কুর গারদী। ধন্বন্তরী ছিলেন তিনি, মানে তিনি পারতেন একমাত্র সাপে মরা ব্যক্তিকে বাঁচিয়ে তুলতে অনেক সময়, কিন্তু সেখানেও মা মনসা আঘাত আনলেন। এবার প্রশ্ন হতে পারে কি করে, হুম। হয়তো আপনাদের মনেও সে প্রশ্ন হতে পারে কি করে। একদমই। এখানে কিন্তু শুরু হয়েছে মা মনসার আরেকটা ছলনা। আচ্ছা। কেমন ভাবে? এইখানে যে একমাত্র কিন্তু সেই শঙ্কুর গারদী যিনি ধন্বন্তরী ছিলেন, হুম। হুম। তিনি জানতেন তার মৃত্যু কোথায় রয়েছে। আচ্ছা। এইটা জানার জন্য হুম। মা মনসা কি করলেন, একজন রমণীর বেশ ধরে গেলেন ধন্বন্তরীর স্ত্রীর কাছে হুম। এবং জিজ্ঞেস করলেন, চারদিকে যে উপদ্রব দেখছেন তাতে তোমার ভয় হয় না যে কোনোদিন যদি তোমার স্বামীর মৃত্যু হয়? হুম। বলে, আমার স্বামী তো নিজেই ধন্বন্তরী, সে মারা যাবে কি করে? বলছে, না, হতেও তো পারে, মনসা তো ভীষণই ছলনাময়ী। মা মনসা নিজেই বলছেন তিনি নিজেই ছলনাময়ী। বলছেন অ্যাকচুয়ালি, তাই, হ্যাঁ। নিজেই পোর্ট্রে করছেন বিষয়টাতে। এমত অবস্থায় কিন্তু একদিন রাত্রে, বৃষ্টিমুখর রাত্রে,
তখন ধন্বন্তরীর স্ত্রী ধন্বন্তরীকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি আমাকে সত্যি কথা বলো, আজকে তোমার স্ত্রী হওয়ার এই অনুযোগে আমি তোমাকে জানতে চাই, তোমার মৃত্যু কি আদৌ সম্ভব, বা কোথায় তোমার মৃত্যু? তখন হেসে ধন্বন্তরী উত্তর দিচ্ছেন, আমার মৃত্যু এমন এক জায়গা যেটা কেউ জানে না। বলছে আমি জানতে চাই। হুম। তখন বলছে আমার মৃত্যু হচ্ছে ব্রহ্মতালুতে, যদি কোনোদিন সর্প আঘাত করে এবং একটা বিশেষ তিথিতে, হুম। তখন কিন্তু আমাকে মৃত্যু হবে। এটাই তো মা মনসা জানতে চেয়েছিলেন, এটাই তো উনি জেনে গেলেন। এটাই উনি বেশ ধরে এসেছেন যার জন্য। এবং উনি জানার পরেই, যেই জানলেন, অ্যাকনলেজমেন্ট হলো, তার সাথে সাথে র্যাপিড অ্যাকশন। সর্পাঘাতে, ব্রহ্মতালুতে সর্পাঘাতে মারা গেলেন ধন্বন্তরী, শঙ্কুর গারদী। চাঁদ সম্পূর্ণরূপে একদম ডিস্ট্রয়েড, চাঁদ সম্পূর্ণরূপে ডিস্ট্রয়েড হয়ে গেলেন ওই সময়তে। এখান থেকে কিন্তু আরেকটা ট্র্যাজিক মুভমেন্ট আমরা পাই। কি সেই ট্র্যাজিক মুভমেন্ট? এখান থেকে একটা মানুষের আস্তে আস্তে গড়ে তোলা সাম্রাজ্য, তার নীতি, সবটাই কিন্তু বিসর্জন যাচ্ছে চোখের সামনে। এর থেকে কিন্তু বড় কিছু হয় না। সপ্ততরী ভেসে গেছে, চম্পক নগরী তখন শোকাকুলা, এবং সকলে ওখানে বিভ্রান্ত, কি হচ্ছে না হচ্ছে কেউ জানে না। এমন একটা পরিস্থিতি কিন্তু তখন চম্পক নগরী পড়েছিল। আচ্ছা, মা মনসার গল্প আমরা জানতে জানতে আরেকজনের কিন্তু পরিচয় পাই, যার নাম হলো বেহুলা লক্ষিন্দর। তো তার সম্বন্ধে যদি তুমি কিছু আলোচনা করো। আমি প্রথমেই রেফারেন্স দিচ্ছিলাম হুম। যে উষা এবং অনিরুদ্ধর হুম। হুম। সর্বশেষ যে জন্ম মর্তে, হুম। তার নাম বেহুলা এবং লক্ষিন্দর। এবং যথাক্রমে মা মনসারই আশীর্বাদে চাঁদ জায়া, অর্থাৎ চাঁদের স্ত্রী সনকা কিন্তু গর্ভবতী হলেন। তিনি জন্ম দিলেন তাকে, লক্ষিন্দরকে। এবং এর ফলস্বরূপ একটা খুশির মাহল তৈরি হলো চম্পক নগরীতে। যেখানে মরা গাং এসেছিল, সেখানে আজ বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কারণ নতুন এক উত্তরসূরি পেয়েছেন চাঁদ। একদমই। তো সেইখান থেকে কিন্তু একটা নতুন হোপ তৈরি হয়, একটা আশা যে হ্যাঁ, একটা সাম্রাজ্য যেটা বিনষ্ট হয়ে গেছে, যেটা অস্তমিত শেষ, সেটা আবার শুরু হতে চলেছে। একদমই। এমন অবস্থায় চাঁদ তার ছেলেকে পাঠায় গুরুকুলে, সে বড় হয়। ওখানে বেহুলা কিন্তু আরেকটা প্রেক্ষাপটে, ভাবুন, এই প্রেক্ষাপটে চাঁদ সওদাগরের ছেলে, সপ্তম সন্তান লক্ষিন্দর বড় হচ্ছেন, গুরুকুলে পড়ছেন। অপর প্রেক্ষাপটে বেহুলাও কিন্তু এই লক্ষিন্দরের জন্যই প্রস্তুত হচ্ছে। এমন অবস্থায় তাদের মধ্যে বিবাহ সম্পন্নর কথাবার্তা হয় এবং বিয়ের প্রস্তাব যায়, এবং সেখানে বিবাহ কিন্তু সম্পন্ন হয়। এইভাবে দুজনের একটা মেলবন্ধন আমরা কিন্তু দেখতেই পাই। আচ্ছা বীর, তুমি এইমাত্র সপ্তম সন্তানের বিবাহ নিয়ে কথা বলছিলেন, তো সেই প্রতীক্ষিত ঘটনা বাসর ঘরেই মৃত্যু হয়ে যায়, তো সেই নিয়ে তুমি কি বলতে চাইবে? এটা না, গ্রাম বাংলার, আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের যারা বাঙালি সমাজ, বাঙালিয়ানা রয়েছে, হুম। তাদের একটা ইমোশনের জায়গা হচ্ছে এই বাসর ঘরের কাহিনীটা। কেন? এখানেই শোকাকুলা হয়েছিলেন কিন্তু বেহুলা। চাঁদের নির্দেশে, অর্থাৎ চাঁদ সওদাগরের নির্দেশে, বিশ্বকর্মা একটা লৌহ বাসর ঘর তৈরি করে, নিশ্চিত লৌহ বাসর ঘর। কিন্তু ছলনাময়ীর ছলনার এখানেও অভাব ছিল না। আমি আবার বলছি, কেন? বিধির বিধান না যায় খণ্ডন। একদমই। সেখানে একটি ছিদ্র রাখা হয়, কাল নাগিনী যাতে ঢুকতে পারে, তার একটি ছিদ্র কিন্তু ছিল। কারণ তার জাস্টিফিকেশন মা মনসা দিয়েছিলেন, লৌহ বাসর তো তৈরি করছে, কিন্তু শ্বাস প্রশ্বাসের জায়গাটা তুমি রাখনি। তখন বিশ্বকর্মা একটি ছোট্ট ছিদ্র রাখে লৌহ বাসরে, এবং সেখান থেকে সূত্রপাত আজকের এই এত বড় কাহিনী বেহুলা লক্ষিন্দর। এবং সেখান থেকে কাল নাগিনী ঢুকলো, সর্পাঘাতে বাসর ঘরে বেহুলা শোকাকুলা হলো, মারা গেলেন লক্ষিন্দর। এটা একটা বিরাট বড় ট্র্যাজেডি। হ্যাঁ, এবং তারপর তো গাঙুরের জলে এসে যে ভেলা নিয়ে ভেসে যাওয়ার যে কনসেপ্টটা, সেটাও মানে কিভাবে কি হয়েছিল, এটা যদি একটু আলোকপাত করে দর্শকদের সামনে। তারপরে এটা অতটা ইজি ছিল না জিনিসটা, হুম। কারণ ওদের 6জন যে ভাসুর ছিল বেহুলা, তাদেরকে ওই গাঙুরের জলেই ভাসিয়ে দেওয়ার একটা কনসেপ্ট হয়েছিল। আচ্ছা। এবং তখনকার দিনে কিন্তু এই জিনিসটাই হতো, যে যেই মারা যেত হুম। 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 তখন সর্পাঘাতে অবশ্যই হ্যাঁ, তাকে ভেলায় করে ভাসিয়ে দেওয়া হতো। একদমই তাই। তো এইখানে এরও ব্যতিক্রম হতে হচ্ছিল না, একদমই। কিন্তু বাধা দিলেন কে? সনকা।
মা মনসা কিন্তু তখন বেহুলাকে স্বপ্নাদেশ দিলেন এবং ভেসে যাওয়ার কথা বললেন। কোথায়? স্বর্গলোকে। সেখানে গিয়ে যদি মা মনসাকে তুষ্ট করা যায় তবেই কিন্তু লক্ষিন্দর প্রাণ ফিরে পাবে, এমন একটা নির্দেশ তিনি কিন্তু স্বপ্নে বেহুলাকে দেন। বেহুলা কাল নিক্ষেপ না করে এই কাজে কিন্তু এগিয়ে গেল এবং সেখানে হেল্প করলো কে? সনকা। সনকা। ওই যাত্রাপথটা মোটেও মোটেও কখনো ইজি ছিল না, একদমই। বহু কিছু ছিল। দস্যু আক্রমণ থেকে শুরু করে অজানা জঙ্গলের পথ, রাস্তাঘাট, কিছুই জানা নেই সেখানে তার। শুধুমাত্র একটা সম্বল, জগৎ গৌরী বিষহরী পদ্মাবতীর নাম, তার স্মরণ। সে স্মরণ করতে করতে কিন্তু বেহুলা বুকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তাদের দিকে। এবং সব থেকে বড় কথা, এই যাত্রাপথে মা মনসার সাহায্য আশীর্বাদ রূপে ঝরে পড়েছিল বেহুলার উপরে। আচ্ছা। এবং তারপর আমরা একটা জায়গায় বুঝতে পারি বা দেখতে পাই নেতা ধোপানির কথা। নেতা ধোপানি, একটি কে ছিল? এখন অব্দি সে ঘাট আমাদের বঙ্গে রয়েছে। আচ্ছা। এবং সেখানে নেতা ধোপানির সাথে দেখা হয় পতিব্রতা বেহুলার। এবং তারপর যে তুই জিজ্ঞাসা করছিস আমাকে এই নেতা নেতা ধোপানি ধোপানি, অ্যাকচুয়ালি জিনিসটা মনে করা হয় তিনি শিবেরই আবার মানুষ কন্যা। আচ্ছা। অর্থাৎ মা মনসা তাকে দিদি সম্বোধন করতেন। ইনি কি মনসার সঙ্গেই থাকতেন? মা মনসার সাথে? মা মনসার সঙ্গে থাকতেন এবং তাকে দিদি সম্বোধন করতেন, মানে একই জায়গায় ওনারা থাকতেন। আচ্ছা দিদি হিসাবে মানে ওনার কথাটা সবসময়ের জন্য বলতেন। আচ্ছা। এটা হচ্ছে ব্যাপার। মানে তখন কিন্তু নেতা ধোপানি ইন্ট্রোডিউস করালেন কাকে? বেহুলাকে। বেহুলা। কোথায়? স্বর্গসভায়। আচ্ছা। এই কনসেপ্টটা মানে সেই গাঙুরের ভেলা থেকে শুরু করে আপ টু স্বর্গলোক, এটা কে নিয়ে গেল? এটা কিন্তু বিষহরীর যেমন আশীর্বাদ রয়েছে, সমান আশীর্বাদ কিন্তু নেতা ধোপানিরও ছিল। নেতা ধোপানি কি? ধোপানি মানে আপনারা বুঝতেই পারছেন, যিনি জামা কাপড় পরিষ্কার করার কাজ করেন। তিনি ইন্দ্রলোকে এবং স্বর্গসভা সকলের জামা কাপড় পরিষ্কার করার কাজ করতেন। তো তার সাহায্য প্রার্থী ছিলেন কিন্তু মা মনসার হেল্প নিয়ে অবশ্যই তার আশীর্বাদে বেহুলা। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, অবশেষে কি তাহলে লক্ষিন্দর কি তার নিজের প্রাণ ফিরে পেয়েছিলেন? না, ব্যাপারটা ঠিক এরকম নয়। লক্ষিন্দরের প্রাণ ফিরে পাওয়ার জন্য বেহুলাকে অনেক কাঠগড় পোড়াতে হয়েছে। অবশ্যই, একদম। প্রথম হচ্ছে স্বর্গসভায় বেহুলা তো খুব পারদর্শী ছিলেন শিল্পকলাতে। নটরাজের সামনে তাকে নটরাজ ভঙ্গিতেই নৃত্য পরিবেশন করতে হবে। এই জিনিসটা কিন্তু অতটা ইজি নয় যতটা ইজিলি বলতে পারছি বা শুনছি বা আপনারা এখন শুনছেন জিনিসটা। সেই নৃত্য গীতে বেহুলা নটরাজকে কিন্তু মোহিত করে দিলেন এবং মহাদেব তাকে আশীর্বাদ দিলেন। কি আশীর্বাদ? তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়া। কিন্তু এখানেও বাধা আছে, ছলনাময়ীর বাধা কিন্তু এখানেও রয়েছে। কি হিসাবে? ডেকে পাঠানো হলো মা মনসাকে। আচ্ছা। মা মনসা এলেন স্বর্গসভায়। মানে একটা জিনিস ভাব, যেখানে ওনার ঢোকা রেস্ট্রিক্টেড, সেটাই উনি সেখানে ঢুকছেন এবং বিধাতা পুরুষের যে লেখন সেটা যে চক্রাকারে ঘুরছে, কালচক্র যে ঘুরছে, কিভাবে তার আজকে পঙ্খিটা। মা মনসা কি এখানেও কি বেশ বদলে এসেছিল নাকি? না না, এখানে তার পিতা ডেকেছেন, তো তিনি ওইভাবে। আচ্ছা আচ্ছা। মা মনসা স্বর্গসভায় এলেন, নেতা ধোপানি এলেন। এমন অবস্থায় নটরাজ, পার্বতী এনারা বললেন বিষহরীকে যে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দাও। কিন্তু ছলনাময়ী এখানে আরেকটি ছলনা করে বসলেন। তিনি বললেন যে এটা কবেকার কথা আমার মনে নেই, অনেক দিন হয়ে গেছে, মাঝখানে অনেক জল গড়িয়ে গেছে গঙ্গা থেকে, সমুদ্র থেকে, নদী থেকে, কেউ আমি জানি না কি হয়েছে। তখন বুদ্ধিমতী বেহুলা কি করলেন? বলছে তুমি একটা কাজ করো মা, তুমি তোমার সাপেদের প্রতিনিধিদের ডাকো, আমি বেছে বলছি যে কোন সাপ দংশন করেছে। সেখানে দেখা গেল, প্রমাণিত হলো কাল নাগিনী। মা মনসা এখানে অনেকটা, আমি বলবো মানে এখানে একটা না, তিনি কোথাও জিতে গেলেন হেরে গিয়ে। কারণ কি? তিনি চেয়েছিলেন তো মৃত্যুটাই, যাতে চাঁদ ভয় পায়। একদমই তাই। কিন্তু বেহুলার পতিব্রতার কাছে, তার সমর্পণের কাছে, তার ভক্তির কাছে যেন মা মনসা এখানে একটা হার স্বীকার করলেন। তিনিই জিতলেন, কিন্তু তিনি এবার কোথাও হারলেন। তিনি বেহুলাকে আশীর্বাদ করলেন লক্ষিন্দরের বেঁচে ওঠার জন্য এবং বললেন যে এইটা তো আমি করবই, একদম প্রাণ ফিরিয়ে দেবই, কিন্তু প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র রাখেন হচ্ছেন মহাদেব। মহাদেব। তিনি মহাদেবের শরণাপন্ন হলেন যে পিতা
এ কাজ আপনার, আপনি আশীর্বাদ করুন। পিতা আশীর্বাদ করলো তনয়া মনসাকে, প্রাণ ফিরে পেল কিন্তু লক্ষিন্দর। মানে জার্নিটা যতটা সহজে বলা যাচ্ছে ততটা সহজ ছিল ততটা না, সহজ নয়, এবং এই ইমোশনটা কনভে করাটাও ততটা সহজ নয়। একদমই। এখানেই ক্ষান্ত হননি মা মনসা। তার যে মাতৃসুলভ যে মন, সেটা গলে গিয়েছিল বেহুলার কথায়, বেহুলার আচরণে, তার ভক্তিতে এবং পতিব্রতা, এই যে পুরো ওভারঅল জিনিসটাতে। তখন মা মনসা তাকে বর দিলেন যে তুমি আর কি চাও। বেহুলা একে একে তার লিস্ট দিচ্ছেন। প্রথম লিস্ট, যে আমার স্বামীর যেরকম প্রাণ আপনি ফিরিয়েছেন মা, সেরকম আরো 6 ভাসুরের প্রাণ ফেরত চাই, যারা আগে মারা গেছিল। একদমই তাই। মা মনসাও তাতে তথাস্তু দিলেন। বললেন মহাগুরু, আমাদের গুরুদেব শঙ্কুর গারদী ধন্বন্তরী, তিনি মারা গেছেন, তার বেঁচে থাকা দরকার, কারণ ওই চম্পক নগরীতে যেই মৃত্যু সজ্জায় যায় তাকে তো তিনিই বাঁচায়। একদমই তাই। মা মনসা তখন বললেন, যদি হ্যাঁ তোমার শ্বশুর, অর্থাৎ চাঁদের কথা বলছে বেহুলাকে, তোমার শ্বশুর যদি আমাকে পুজো দেন তাহলে শঙ্কুর গারদী প্রাণ ফিরে পাবে। তখন বেহুলার কনসার্ন কি? ব্যবসার ক্ষেত্র। আমরা জানি মায়েরা লক্ষ্মী হয়, বেহুলাও সে লক্ষ্মী, পতিব্রতা কতটা বোঝা যায়। তিনিও কনসার্ন ছিলেন অ্যাবাউট দেয়ার ট্রেড, বিজনেস। তিনি বলছেন যে তাহলে আমাদের সপ্ততরী, যে ডিঙা করে আমরা ব্যবসা বাণিজ্য করছি, সেই ডিঙা মা মনসার ইচ্ছায়, অভিলাষে তখন কিন্তু সপ্ততরী ভেসে উঠল সমুদ্র গহ্বর থেকে। এই যাত্রাপথটা কিন্তু মানে এত সুন্দর, মোহময়, কিন্তু আবার কতটা বাস্তববাদী, একদমই, এটা কিন্তু বোঝা যায়। আচ্ছা, এবার কেউ আমরা গল্পের একদম শেষ অংশে এসে অলরেডি উপনীত হয়েছি। তো মা মনসার দেবীত্ব লাভ অ্যাকচুয়ালি কিভাবে হয়? ব্যাপারটা হচ্ছে, যখন এতগুলো কথা রাখলো মা মনসা, এতগুলো কথা রাখলেন, একদম লক্ষিন্দর তার বাকি 6 ভাসুরের প্রাণ সবাইকে নিয়ে বেহুলা এলেন। আচ্ছা। তিনি প্রস্তাব প্রার্থনা করলেন কার কাছে? শ্বশুরের কাছে, চাঁদ সওদাগরের কাছে। একদম। তিনি কনভে করলেন পুরো বিষয়টাকে, যে এই ঘটেছে, জগৎগৌরী এই বিস্ফোরণ করেছেন বিষহরী এবং সকলকে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন। একটাই প্রার্থনা, আপনি পুজো দিন। কিন্তু এখানেও একটা বাদ সাজ হলো। কারণ আমি তখন বলেছিলাম, প্রথম রেফারেন্স দিয়ে ধরি, যে হস্তে পুজি আমি দেবশূল পানি, সে হস্তে কেমনে পুজিব চ্যাংমুড়ি কানি। অর্থাৎ আমি তো ডান হাতে মহাদেবের পুজো করি, আমি কাউকে পুজো দিতে পারবো না। তখন চাঁদ বললেন, যদি আমি বাম হস্তে পুজো দিই। আচ্ছা। তখন বেহুলা একটা ক্যালকুলেশন করলেন, খুব বুদ্ধিমতী তো। তিনি বলছেন, মা মনসার পুজো পাওয়ারটা ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দেন কোন হাতে, দক্ষিণ হস্তে পুজো হচ্ছে না বাম হস্তে পুজো হচ্ছে, সেটা রেলিভেন্সি পরে। তখন বলে তাই হোক, মা মনসার পুজো হোক মর্তধামে। আমরা সকলেই জানি যে মা মনসার যে পুজোটি হয়েছিল সেটি একটি ব্যতিক্রমী পুজো হয়েছিল। একদম। তো সেই ক্ষেত্রে তুমি এই বিষয়ে কি আলোকপাত করতে চাইবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে, আমি যেটা বলছিলাম, যে আমরা সাধারণত পুজো দিই বা নিজেদের সমর্পণ করি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে দক্ষিণ হস্ত বা ডান হাতে। হ্যাঁ, এটা একদমই ব্যতিক্রমী। এখানে শুধুমাত্র কিন্তু বাম হস্ত নয়, উরু বা জঙ্ঘার তলা থেকে, অর্থাৎ এই পোর্শন ভাবে, এই সেগমেন্টে কিন্তু মা মনসার পূজা হয়েছিল। মানে চাঁদের কিন্তু মন থেকে পুজো হয়নি, বা চাঁদ কিন্তু মন থেকে পুজো মা মনসার উদ্দেশ্যে দেননি। দিয়েছিলেন কিসের জন্য? কথা রাখার জন্য, টু কেপ্ট দ্য প্রমিস। সেই প্রমিস যেটা বেহুলা, মহাসতী পতিব্রতা বেহুলা দিয়েছিলেন মা মনসাকে, যাতে সেই কথার কোনো নড়চড় না হয়, তার যেন কোনো মান ক্ষুণ্ণ না হয় সমাজের কাছে। তাই কিন্তু চাঁদ সওদাগর পুজো দিয়েছে। চাঁদ তখন মন্ত্র বলতে লাগলেন, আস্তিকস্য মুনির মাতা ভোগিনী বা সুখিস্তথা জগৎকারো মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। অর্থাৎ লৌকিক দেবী অলৌকিক হয়ে উঠলেন, মর্তের দেবী পূজা পেলেন মা মনসা, এবং তিনি স্বর্গসভায় আসন পেলেন এবং পূজিতা হলেন দেবী মনসা রূপে। এটাই হচ্ছে মনসা মঙ্গল, এটাই হচ্ছে পুরাণ অথর্ববেদে যা পাওয়া যায়। আপনাদের সামনে এটাই নিবেদন করলাম। ত্রুটি ভুল মার্জনা করবেন, নিজ গুণে মার্জনা করবেন। আপনারা
জানাবেন কেমন লাগলো আজকের এই স্পেশাল এপিসোডটি। ওভার টু মাই হোস্ট। অসংখ্য ধন্যবাদ আবির তোমাকে, এত সুন্দরভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দরভাবে তুমি বিশ্লেষণ করে বোঝালে। সত্যি এতে আমরা আশা করবো যে দর্শকরা খুবই আপ্লুত এবং অভিভূত হয়ে যাবেন। তো আশা করবো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যেটা করতে হবে প্রতিবারের মতো এবারেও কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে। একদম। এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং শেয়ার করুন বেশি বেশি করে, যাতে সবাই এই ভিডিওটি নিয়ে দেখতে পায়। যাদের ভুল ধারণা রয়েছে বা এই জিনিসটি নিয়ে কারো ধারণা নেই আজ অবধি, তারা যাতে এই জিনিসগুলো জানতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে একটি ভালো কমেন্ট করে অবশ্যই যাবেন ভিডিওটি দেখার পর। কিন্তু আমরা কিন্তু আবারও একটি নতুন কন্টেন্ট নিয়ে, একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আবারও আপনাদের সামনে এসে হাজির হব বা উপস্থিত হব। ততক্ষণের জন্য কিন্তু নমস্কার।